নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সবসময় তো চিকেনের অনেক কিছু নিত্য নতুন রেসিপি খায়, চিকেনের ঝোল। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি দই চিকেন। এই দই চিকেন বানানোর জন্য খুব সামান্য কিছু উপকরণই লাগবে। আর এই দই চিকেন বানানোর জন্য স্পেশাল যেটা দই, সেটা অবশ্যই লাগবে। আর দই চিকেন কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানাচ্ছি সেগুলো দেখতে থাকুন। দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কেজি চিকেন। এই 1.5 কেজি চিকেনকে ভালো করে আমি জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নেওয়ার পর ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এরপর এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো। আর মাংসটাকে ম্যারিনেট করার জন্য দিচ্ছি আদা আর রসুনের পেস্ট, আর সাথে দিচ্ছি লঙ্কার পেস্ট, আর পরিমাণ মতো লবণ, আর খুবই সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালো করে এটাকে পেস্ট মাখিয়ে নিচ্ছি। ম্যারিনেট করে রাখতে হবে মিনিমাম 30 মিনিট, যাতে মাংসের মধ্যে এই সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে ঢোকে। এতে আমরা কোনো রকম তেল ইউজ করছি না মাংস মাখানোর সময়। এবার দেখুন, মাংসটা ম্যারিনেট করার পর কড়াইতে দিয়ে দিয়েছি আমরা সর্ষের তেল। এই সর্ষের তেলে আমরা কি করব, যে ম্যারিনেট করা চিকেনটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলোকে তেলে ফ্রাই করে নেব। প্রত্যেকটা মাংসকেই দেখুন আমরা হালকা হালকা করে ফ্রাই করে নিচ্ছি। আর এই রান্না করার জন্য যেমন চিকেন রান্না করা হয় সমস্ত কিছু সেই উপকরণ লাগে, শুধুমাত্র এখানে দইয়ের পরিমাণটা বেশি লাগে। আমি এখানে 1.5 কেজি চিকেনে দই ইউজ করেছি 450 গ্রাম। এই 450 গ্রাম দইটা আপনারা মেশিনে ফেটিয়ে আগে থেকে রেখে দিতে পারেন। আর দেখুন মাংসগুলোকে আমি কিভাবে ভেজে নিচ্ছি। মাংসগুলোকে ভেজে নেওয়া এই কারণেই হয় যাতে মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং এই মশলাটা ভাজলে খুব সুন্দর হয়। দেখুন, মাংসগুলোকে সব ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমরা দেখুন কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ সর্ষের তেল। এইটা দিয়েই আমরা মশলাটাকে কষবো। আর দেখুন, খুব অল্প পরিমাণে আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি, যেহেতু মাংসটাকে আমি ভেজে রেখেছি। এই তেলের মধ্যে আমরা গোটা গরম মশলা দিয়ে দেবো। প্রথমে দিচ্ছি তেজপাতা, তেজপাতার পরে দিচ্ছি শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা দেওয়ার পর এতে দিচ্ছি গোটা গরম মশলা, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ আর এলাচ। এবার একটু ভালো করে এটাকে ভেজে নেব, গরম মশলাগুলোকে, যাতে গরম মশলার গন্ধটা থাকে। ভালো করে ভেজে নেওয়ার পর বাকি জিনিসগুলো এর মধ্যে দেব। আর জানেনই তো, মাংস রান্না করতে গেলে পেঁয়াজ তো অবশ্যই লাগে। তো পেঁয়াজগুলোকে আমরা এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দেখুন মশলাটা ভাজা হয়ে এসছে, গোটা গরম মশলাটা। এতে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলো দেওয়ার পর পেঁয়াজটাকে আমরা ভালোভাবে নাড়াচাড়া করব, যতক্ষণ না পেঁয়াজের কালারটা খুব বাদামি রঙের হয়ে আসছে ততক্ষণ পেঁয়াজটাকে আমরা ভালো করে এদিক ওদিক নাড়াচাড়া করতে থাকব। দেখুন, পেঁয়াজটা ছোট ছোট করে কেটেছি, আর পেঁয়াজটাকে এইবার 2 থেকে 3 বার ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন দই চিকেন, আমার রেসিপি ফলো করে। দেখুন আপনাদেরও কেমন লাগে এই রেসিপিটি। দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। এরপর আমরা কুচিয়ে রাখা ছোট ছোট করে কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করছি। কুচিয়ে রাখা ছোট ছোট কাঁচা লঙ্কাগুলো এই কারণেই দেওয়া, কাঁচা লঙ্কাগুলো যখন পেঁয়াজ ভাজা হয় তার সঙ্গে দিলে এর স্বাদটা হয় অতুলনীয়। পেঁয়াজগুলো কুচি কুচি রাখার পর দেখুন ভাজা হয়ে এসছে। এরপর আমরা দিয়ে দেব রসুনের পেস্ট। লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে বেটে রাখা রসুনের পেস্টটা আমরা দিয়ে দেবো।
একসাথে রসুনটা পেস্ট করে রেখেছিলাম, কিছুটা পরিমাণ দিয়েছিলাম ম্যারিনেট করার জন্য আর কিছুটা পরিমাণ দিয়ে দেবো এই করার জন্য। তবে যখন আমরা ম্যারিনেট করব তখন যে পরিমাণটা দেব, যখন আমরা কড়াইতে পেঁয়াজ দেওয়ার পর দেবো তার পরিমাণটা হবে একটু কম। ভালো করে এটা কষানোর পর এতে আমরা দিয়ে দেব আদা আর শুকনো লঙ্কা বাটা। আর রসুনটা তখনই, আদা বাটাটা তখনই দেবে যখন রসুন থেকে ভাজা ভাজার গন্ধটা বেরিয়ে আসবে, না হলে রসুনের একটা কাঁচা গন্ধ তরকারির মধ্যে থেকে যায়। সবসময় চেষ্টা করবে রসুন দেওয়ার পর রসুনটা ভাজা হলে তারপরে আদা আর লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে দেওয়া। এবার মশলাতে লবণের জন্য আমরা এখানে দেব সামান্য পরিমাণ লবণ, যাতে মশলাতে লবণটা থাকে। যেহেতু মাংস ম্যারিনেট করার সময় আমি লবণ হলুদ দিয়েছি, তাই জন্য এখানে লবণ হলুদের পরিমাণটা আমি সেই মতোই দিলাম। লবণ আর হলুদটা যে যার পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। জল দেওয়ার পর এটাকে আমরা ভালো করে মশলাটাকে কষাতে থাকবো। কষানো হলে তারপর আমরা কেটে রাখা টমেটোটা এর মধ্যে দিয়ে দেব। কেটে রাখা টমেটোটা দেওয়ার পর এটাকে ভালো করে নাড়াচাড়া করব, যাতে টমেটোটা একটু সেদ্ধ হয়ে যায়। তোমরা চাইলে যখন পেঁয়াজ দিয়েছিলে তখনও টমেটোটা দিতে পারতে, কিন্তু আমার মনে হয় মাংস রান্না করার সময় পেঁয়াজ দেওয়ার পরে তারপরে পেঁয়াজ দেওয়ার পরে রসুনটা দেওয়াটা সবথেকে জরুরি। এই কারণের জন্যই আমি এইভাবে ব্যবহার করলাম। দেখো, টমেটো দেওয়ার পর বেশ কিছুক্ষণ কষানোর পর টমেটো থেকে একটা গ্রেভি জিনিস ছেড়ে এসছে। এরপর এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনে গুঁড়ো। সামান্য পরিমাণ ধনে গুঁড়ো দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাসুরি মেথি। অ্যাকচুয়ালি আমার কাসুরি মেথিটা একটু হাওয়া লেগে গেছিলো, তাই জন্য এমনি কালচে কালার এসছে। তো কাসুরি মেথি দিলে মাংসের টেস্ট আরও সুন্দর হয়। আর কাসুরি মেথি চেষ্টা করবে মাংস কষার সময় দেওয়াতে, আর মাংস কষিয়ে নামানোর আগে, মাংস যখন নামাবেন তার আগে একটু কাসুরি মেথি অ্যাড করতে। দেখুন, ভালো করে কষার পর যখন দেখবেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তখন কিন্তু আপনি ভেজে রাখা মাংসটা দেবেন। দেখুন, এখন ভালো করে এটাকে কষাতে হবে। এরপর আমরা ফেটিয়ে রাখা টক দই দেওয়ার আগে আমরা দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ একটু কাজু বাটা। কাজু বাটা দেওয়ার পর এটাকে ভালো করে কষিয়েছি। কতটা বুঝতে পেরেছেন কিনা জানি না, তো খুব সুন্দরভাবে তেলটা দেখুন কড়াই থেকে ছেড়েছে, মশলা থেকে খুব সুন্দর তেলটা ছেড়েছে। দেখুন, মাংস থেকে তেল ছাড়তে শুরু করেছে। যখন মাংস থেকে তেল ছাড়লো, কাজু বাটাটা দেওয়ার পর ভালো করে মাংসটা, এবার ভেজে রাখা মাংসগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে এটাকে কষাতে থাকবো, যতক্ষণ না মাংসের ভেতরে পুরোপুরি কষা মশলাটা ঢুকছে। ভালো করে অনেকক্ষণ ধরে এটাকে কষাতে থাকবো, 5 থেকে 10 মিনিট পর। দেখুন, ভালো করে আমি কষাচ্ছি এটাকে। ভালো করে যখন খুব সুন্দরভাবে এটাকে কষানো হবে, মাংস করার একটাই নিয়ম, সে দই চিকেন করুন, চিকেনের ঝোল করুন, চিকেন কষা করুন, চিকেন মহারানি করুন, সবসময় চেষ্টা করবেন মশলার মধ্যে চিকেনটাকে কষানোর জন্য। তাতে কি হবে, চিকেনের টেস্টটাও খুব সুন্দর হয়ে যাবে। এরপর আমরা ভেজে রাখা মাংসটা কড়াইয়ে দেওয়ার পর ভালো করে কষিয়ে নেওয়ার পর টক দইটাকে যে ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটাকে ফেটিয়ে রাখার পর টক দইটা এর মধ্যে অ্যাড করছি, এবং টক দইটা এর মধ্যে অ্যাড করার পর আরও ভালো করে এটাকে কষাবো। কষিয়ে পরিমাণ মতো গরম জল এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর 5 থেকে 5 মিনিট একটু ফোটার পর তারপরে ভালো করে নাড়াচাড়া করে 20 থেকে 25 মিনিট এটাকে ঢেকে দেব। আর তারপরে রেডি হয়ে যাবে দই চিকেন। আর দেখুন, এই অসাধারণ দই চিকেন খুব কম সময়ে রেডি হয়ে গেছে। বাড়িতে এটা রুমালি রুটি, নান সঙ্গে খেতে পারেন, ভাতের সাথেও খাওয়া যায়, কিন্তু বেশি প্রেফার্স হয় কিন্তু রুমালি রুটি আর এর সাথে খেলে। তাহলে বলুন, আজকে আমাদের রান্নাটা আপনাদের কেমন লাগলো? অবশ্যই সবাই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার ফেসবুক পেজের নাম হচ্ছে পেটুক বাঙালি, নাহলে প্রিয়াঙ্কা বেতাল এই নামেও দেখতে পারেন। ধন্যবাদ।